খুনি সাকিবকে আর জাতীয় দলে দেখতে চান না তামিম ভক্তরা। জুয়ারি সাকিবের পর সাকিব আল হাসানের নতুন পরিচয়, তিনি একজন হত্যা মামলার আসামি। সাকিব আল হাসান একদিন চরমভাবে লাগছে তো এবং অপমানিত হবেন, ক্ষোভ নিয়ে কথাগুলো বলেছিলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তবে এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পোশাক শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে বৃহস্পতিবার তার বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। সাকিব আল হাসানকে মামলার 28 নম্বর এজাহার নামেও আসামি করা হয়েছে। মামলার 28 নম্বর আসামির ঠিকানা লেখা হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মাসরুর রেজা, সাং সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা। সাকিব ছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও 156 জনকে। মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত 5ই আগস্ট রুবেল আদাবরের কিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মধ্যে কেউ মিছিলে গুলি ছুড়ে বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় 7ই আগস্ট মারা যান। তো দর্শক, আপনারা কি খুনি সাকিবকে আর জাতীয় দলে দেখতে চান? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।